সবাইকে জানাই ল্যাব একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এই সময় আজ আমরা শুরু করব নবম দশম শ্রেণী সাধারণ গণিতের 9.1 অধ্যায়ের দ্বিতীয় পর্ব। এবং এই পর্বটি দেখার আগে আমি অনুরোধ করব আপনাদেরকে, যারা আমার প্রথম পর্বটি এখনও দেখেননি তারা সর্বপ্রথমে প্রথম পর্বটি দেখে যদি আসেন তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। এবং আমরা আজ এই অধ্যায়ের 6 দাগের ক খ গ এবং 7 দাগের ক খ গ এই অঙ্কগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তা আসুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা 6 দাগের ক নম্বর প্রশ্নের সমাধান করব। আমরা 6 এর ক অঙ্কটা আছে আমাদের 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a। এটা সমান আমাদের দেখাতে হবে 1। তো লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখে নিলাম। এখন আমরা একটু পাশে যদি আমরা খেয়াল করি, আমরা গত যে পর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে sec স্কয়ার a, এখানে যদি আমরা বলি যে sec স্কয়ার a 1/sec স্কয়ার a, আমি এপাশে খুঁজি 1/sec। 1/sec বলতে কি বোঝায়? cos a। তাহলে 1/sec এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি cos a। তাহলে এখানে আছে 1/sec স্কয়ার a, তাহলে এর পরিবর্তে ব্যবহার করতে পারি আমরা cos a, কিন্তু এখানে স্কয়ার আছে সেই কারণে আমাদের ব্যবহার করতে হবে cos স্কয়ার a প্লাস ঠিক একই রকম ভাবে 1/cos স্কয়ার a cosec স্কয়ার a। তাহলে এখানে 1/cosec মানে sin থিটা, তাহলে সেই ক্ষেত্রে ব্যবহার করব আমরা sin স্কয়ার a। 1/cosec এর জন্য sin, স্কয়ার আছে এর জন্য স্কয়ার। এবং আমরা এখানে একটা সূত্র লিখে রাখছি, দেখেন sin স্কয়ার a প্লাস cos স্কয়ার মান হচ্ছে 1। তাহলে sin স্কয়ার a cos স্কয়ার a, একটু সাজাই লিখি আমরা। এটা প্রথমে যদি আমি sin স্কয়ারটা নিয়ে আসি তাহলে এটা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1। এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। অতএব LHS ইকুয়াল HS, এটাকে আমাদের প্রমাণ করতে বলছে, এই জন্য আমরা এটা লিখব প্রুফড। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদেরকে এটা প্রমাণ করতে বলেছে, এই জন্য আমরা অঙ্ক লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দেখানোর পর আমরা এখানে প্রুফ লিখবো। যদি আমাদের দেখাইতে বলে তাহলে এটা শর্ট লিখবো। আসি আমরা দ্বিতীয় নম্বর অঙ্কে। ছয় দাগের 1 নম্বরটা আমাদের কমপ্লিট হলো। এবার আমরা করব 2 নম্বর। 2 নম্বরের লেফট হ্যান্ড সাইডে কি আছে আমাদের LHS 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a। তাহলে আমরা এখানে একটু খেয়াল করি 1/cos বলতে আমরা কি লিখতে পারবো sec। তাহলে 1/cos স্কয়ার এর পরিবর্তে আমরা লিখবো sec স্কয়ার। এখানে থিটা না দিয়ে a দেওয়া আছে, এজন্য a ব্যবহার করব। 1/cot স্কয়ার, তাহলে আমরা দেখি 1/cot স্কয়ার আমাদের সূত্রে কোথায় আছে 1/cot স্কয়ার। তাহলে 1/cot স্কয়ার পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি tan স্কয়ার a। এবার আমরা জানি কি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1। sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1। তাহলে এইগুলো পরিবর্তে আমরা কি লিখতে পারি 1। আমাদের রাইট হ্যান্ড সাইডও দেখাইতে বলেছে 1, সুতরাং এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান। অতএব LHS ইকুয়াল RHS। আশা করি বোঝা গেছে। আমরা এবার শুরু করব আমাদের 6 দাগের 3 নম্বর প্রশ্নের সমাধান। গ দাগ। আমাদের গ দাগের প্রশ্নের লেফট হ্যান্ড সাইডে আছে 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a। ঠিক একই রকম ভাবে আমরা আবারও দেখি, যেখানে আমাদের 1/sin স্কয়ার a আমাদের সূত্রে কোথায় আছে 1/sin, এর পরিবর্তে লিখতে পারি আমরা cosec। তাহলে এখানে লিখবো আমরা cosec
কিন্তু এখানে স্কয়ার আছে, সেই কারণে এখানেও স্কয়ার কোসেক স্কয়ারে মাইনাস 1 ডিভাইড tan স্কয়ার 1 ডিভাইড tan। তাহলে 1 ডিভাইড tan বলতে আমাদের কি বোঝায়? cot। তাহলে এখানে লিখতে পারি আমরা cot স্কয়ার কোসেক স্কয়ারে মাইনাস cot স্কয়ারে আমাদের 3 নম্বর যে সূত্রটা এখানে আছে স্কয়ার ভিত্তিক যে 3 নম্বর সূত্র আছে সেটা কি আছে? কোসেক স্কয়ারে মাইনাস cot স্কয়ারে ইকুয়াল টু 1, অর্থাৎ এটা পরিবর্তে লিখতে পারি আমরা 1। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এটা বুঝলাম। আমাদের 6 দাগের ক, খ এবং গ কমপ্লিট। এবার শুরু করব আমরা 7 দাগের ক। 7 দাগের ক, এটা তো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে একটু দেখি। লেফট হ্যান্ড সাইডে আছে sin a ডিভাইড cosec a প্লাস cos a ডিভাইড sec a। আমরা যদি sin a ইন্টু 1 ডিভাইড বাই cosec a প্লাস cos a ইন্টু 1 ডিভাইড বাই sec a আমরা এভাবে লিখতে পারি। কেননা যদি আমাদের সাইন এর সাথে 1 এর গুণ করি তাহলে সাইন এ হবে, আর নিচে তো cos cosec a থেকে যাচ্ছে, তার মানে সাইন এ ডিভাইড বাই cosec a কে আমরা সাইন এ ইন্টু 1 বাই cosec a আকারে লিখতে পারি। ঠিক একই রকম ভাবে cos এটা থাকলো এখানে, cos এর সাথে যদি cos a ইন্টু 1 ডিভাইড বাই sec a রাখি তাহলে কি হবে? cos a আর 1 গুণ করলে এই cos a হবে, আর নিচে তো sec a ডিভাইড আকারে থেকে যাচ্ছে, তার মানে এই cos a বাই sec a কে আমরা cos a ইন্টু 1 ডিভাইড বাই sec a আকারে লিখতে পারি। আমরা সাইন এটা সাইনে রেখে রাখলাম এখানে। এখন দেখি 1 ডিভাইড cosec এর কোনো সূত্র আমাদের জানা আছে কিনা। 1 ডিভাইড cosec থিটা মানে কি? sin থিটা। তাহলে 1 ডিভাইড cosec এর পরিবর্তে আমরা লিখতে পারি sin a। একই রকম ভাবে এখানে cos a আছে, আমরা cos a লিখলাম, আর 1 ডিভাইড sec a আছে এখানে 1 ডিভাইড sec a কোথায়? 1 ডিভাইড বাই sec a, তার পরিবর্তে লিখতে পারি আমরা cos a। তাহলে এখানে লিখলাম cos a। এখন sin a ইনটু sin a, তাহলে দুইটা sin a গুণ করলে এটা হবে আমাদের sin a স্কয়ার a, sin a স্কয়ার a প্লাস cos a এবং cos a যদি আমরা গুণ করি তাহলে এটা হবে cos a স্কয়ার a। তাহলে আমরা কি জানি? sin a স্কয়ার a প্লাস cos a স্কয়ার এর মান কত? 1। এখানে যদি আমরা দেখি এটা সূত্র sin a স্কয়ার a প্লাস cos a স্কয়ার মান 1, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আশা করি বোঝা গেছে। এবার শুরু করব আমরা 7 দাগের খ। 7 খ নম্বর প্রশ্নের সমাধান। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে একটু লিখে নেই। লেফট হ্যান্ড সাইডে আছে sec a ডিভাইড বাই cos a প্লাস tan a ডিভাইড বাই cot a। sec a রাখলাম, আর এই cos a কে আগের মতো করে 1 ডিভাইড বাই cos a আকারে রাখলাম। একই রকম ভাবে এটাকে tan a রাখলাম এবং 1 ডিভাইড cot a আকারে রাখলাম। তাহলে sec a থাক, আর 1 ডিভাইড cos a এখানে যদি দেখি 1 ডিভাইড cos কোথায় আছে আমাদের? 1 ডিভাইডেড cos a, তার মানে হচ্ছে কত? sec a। তাহলে এখানে লিখতে পারি আমরা 1 ডিভাইড cos a পরিবর্তে sec a প্লাস tan a থাকবে এবং 1 ডিভাইড cot a পরিবর্তে লিখতে পারি আমরা tan a। এখানে যদি দেখি আমরা 1 ডিভাইড cot a, তার মানে হচ্ছে tan a। sec a গুণ করলে sec a স্কয়ার a প্লাস আছে প্লাস tan a, আর tan a গুণ করলে tan a স্কয়ার a। sec a স্কয়ার a প্লাস tan a স্কয়ার a। সরি, আমার প্রশ্নে ভুল ছিল, এখানে এটা মাইনাস হবে, এখানেও মাইনাস, এখানেও মাইনাস,
এখানেও মাইনাস, এখানেও মাইনাস, অর্থাৎ sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, এখানে যদি দেখি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান 1, এটা হবে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অতএব L H S ইকুয়াল R H S। আশা করি অঙ্কটা বোঝা গেছে। আমরা এবার শুরু করব 7 দাগের গ। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, আমাদের এটা কমপ্লিট হলো, এটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমরা করবো 7 দাগের গ। কি আছে এখানে? লেফট হ্যান্ড সাইডে আছে অন ডিভাইড 1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস অন ডিভাইড 1 প্লাস কোসেক স্কয়ার। এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে। 1 প্লাস সাইন স্কয়ারে বেসিক্যালি কোনো সূত্র হয় না, সেজন্য আমরা এটা সূত্রে নিয়ে যেতে পারছি না। আর 1 প্লাস কোসেক স্কয়ারে, 1 প্লাস কোসেক স্কয়ারের কোনো সূত্র নাই। তাহলে আমরা কি করতে পারি? কোসেকটাকে আমরা সাইনে নিয়ে আসতে পারি, বা সাইনটাকে আমরা কোসেকে নিয়ে যেতে পারি। তো আমরা চেষ্টা করবো কোসেকটাকে সাইনে রূপান্তর করার। যেমন এখানে আছে 1 প্লাস সাইন স্কয়ারে, এটা যেমন আছে তেমনটা রাখবো, প্লাস এই পাশে যেটা আছে আমাদের দেখো 1 প্লাস 1 ডিভাইড বাই সাইন স্কয়ার ইকুয়াল টু 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন স্কয়ারে প্লাস 1 ডিভাইড বাই, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে এটা হবে সাইন স্কয়ারে। সাইন স্কয়ারের সাথে 1 যদি গুণ করি তাহলে এটা হবে সাইন স্কয়ারে প্লাস সাইন স্কয়ারকে যদি আমি ভাগ দেই তাহলে এটা হবে 1, 1 এর সাথে যদি 1 এর গুণ করি তাহলে এটা হবে 1 সমান। এখানে আছে এই পাশে যা আছে লিখলাম 1 ডিভাইড 1 প্লাস সাইন স্কয়ারে প্লাস, এটা আমাদের ভাগ, উপরে 1, ভাগটা যদি গুণ হয়ে যায় তাহলে ভগ্নাংশটা আমাদের লবটা হবে হর, হরটা হবে আমাদের লব। তাহলে এটা যদি উল্টে যায় তাহলে এটা হবে সাইন স্কয়ারে ডিভাইড বাই সাইন স্কয়ারে প্লাস 1। এটা কি থাকতেছে আমার? উপরে 1 ডিভাইড 1 প্লাস সাইন স্কয়ারে প্লাস 1 এর সাথে সাইন স্কয়ারে গুণ করলে এটা হবে সাইন স্কয়ারে ডিভাইড, এটা যদি একটু এইটার মতো লবটার মতো করে সাজিয়ে লিখি তাহলে এটা হবে 1 প্লাস সাইন স্কয়ার এ। উপর থেকে মুছলাম। দুইটা হর একই, তাহলে আমরা যদি লসাগু করি তাহলে এটা হবে 1 প্লাস সাইন স্কয়ার। 1 প্লাস সাইন স্কয়ার একে যদি আমি 1 প্লাস সাইন স্কয়ার এ দ্বারা ভাগ করি তাহলে হবে 1, সেই 1 এর সাথে যদি উপরে 1 এর গুণ করি তাহলে এটা হবে আমাদের 1। প্লাস চিহ্ন আছে, বসালাম প্লাস চিহ্ন। সাইন স্কয়ার এ, এই সাইন স্কয়ার এ দ্বারা যদি এই সাইন একে 1 প্লাস সাইন স্কয়ার এ দ্বারা 1 প্লাস সাইন স্কয়ার একে যদি আমরা ভাগ করি তাহলে 1 হবে, 1 এর সাথে সাইন স্কয়ার এর গুণ করলে এটা হবে সাইন স্কয়ার এ। তাহলে 1 প্লাস সাইন স্কয়ারে, 1 প্লাস সাইন স্কয়ারে যদি আমাদের লব এবং হর একই, তাহলে যদি এটা কেটে দিই তাহলে থাকে আমাদের 1। আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে 1, তাহলে এটা সমান আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে অতএব LHS ইকুয়াল RHS। এটা ছিল আমাদের আজকের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 9.1 অধ্যায়ের দ্বিতীয় পর্ব। আশা করি অঙ্কগুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন, এবং যদি আপনাদের বেসিক্যালি কোনো অধ্যায়ের অঙ্ক আপনারা সমস্যা থাকে আপনাদের, তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে যেতে পারেন। এবং পরবর্তী আমাদের তৃতীয় পর্ব খুব শীঘ্রই আসবে, এবং সেই তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। Good.